ভোগ বিলাসিতা এবং নফসের মেজাজ জাহান্নামের মেজাজ। আল্লাহ পাক জাহান্নামকে প্রশ্ন করবেন, হালিম তালাতি, এই পৃথিবীর সবগুলো মানুষ জাহান্নামে ফেলার পর আল্লাহ যখন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, জাহান্নাম পেট ভরছে তোর? কথা কৌলু, সে বলবে হালমিম মাজিদ, পেট তো ভরে নাই, আমার তো আরো লাগবে। আপনার কাছে আরো হবে? আমার খোরাক তো আরো দরকার। আর তো কোনো পাপী পৃথিবীতে বা ওই জগতে জাহান্নামে দেওয়ার উপযুক্ত আর কেউ নাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক তখন তার নুরানি কদম মোবারক জাহান্নামের উপর ধরবেন, তো জাহান্নাম কাত 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 বলে চিৎকার শুরু করবে, না আর লাগবে না, আর লাগবে না, এনাফ এনাফ, যথেষ্ট যথেষ্ট। হযরত জালালউদ্দিন রুমি বলেন, না রে শাহওয়াত চেকুশাদ নূরে খোদা, তোমার মনের এই বাসনা, এই ভোগ বিলাসিতা, আরো চাই, মোবাইল এটা, ল্যাপটপ এটা, গাড়ি এটা, বাড়ি সেটা। আরে ভাই, তুমি যে কবরে যাবা সেটা নিয়ে তুমি তো একদম ছুটিতে চলে গেছো। পড়া নিয়ে ফিকির নাই, রেজাল্ট নিয়ে ফিকির নাই, তাকওয়া নিয়ে ফিকির নাই, জিন্দিগি নিয়ে ফিকির নাই, পরকালের চিন্তা নাই, শুধু দুনিয়া। আচ্ছা, এখন বলে যখন আল্লাহ পাক নূরের কদম ধরবেন তখন কত কত বলবে,